রন তো বান্দর পড় গেছে না এলেরা ওই এটা আগলা ফাঁকাতে ছুরি দিচ্ছে জল পড়ে কেন না দোকানে ঢুকি কি রে ভাই কি রে গাছে কেন ভাই বাপ কোথায় ওই যে মাটি কোথায় ওই যে তো কয় ভাই সাত ভাই এক ভাইকে দিবি তো বলে নিবি আরে সবার ঘর তোমার গায়ে কইছো বস্তরি না হ্যাঁ বস্তটা নামিলেন এলাই যে তোমার বাড়ি পেয়া দিই নাই ছাগলের ঘর আমা বস্তা গিয়া হাত ঠ্যাং ভাঙলে কি হবে হ্যাঁ তোমার বাড়ি যে এলাই পেয়া দামছেন দাঁড়ান এলাই পেয়া দামছেন গেলেন বাড়ি এত দূর আছে গাও তুই উঠলু 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 হ্যাঁ কাকে আছিস তুই এত দূর মেটু তোর সাথে আছে মেটু তোর সাথে উঠতো মেটু উঠ দেখুন তো হ্যাঁ ওর হিসাবে তুই এত দূর আছিস কেন আমার ধরিয়া হ্যাঁ মুগিটা মুগ আসি কসুম তুই নিয়ে গেছে কাজ ওখানে তারা ধরে তুই ওই ওই হ্যাঁ রস যাই মেলা দিল সন্ধ্যাবেলা তোমার বাড়ি গেলে রস এক দুই তিন ওইটা হাত বাড়িতে আরেকটা আর তখন আপেল শক্ত আপেল শক্ত গায়ে পড়ে রক্ত গায়ে পড়ে রক্ত মিষ্টির ঝোল মিষ্টির ঝোল টপাট টপাট গায়ে পড়ে রক্ত এই মিটু নিয়া এখন বাড়ি নালি জানাই খাবে দুপুরে ওদর ভ্যানকালা সালা নিয়া গাছ চড়ছে যদি গাছ হাতে পড়ি না হাতটা ভাঙিলি গায় সেটা কি হইলি খালি কি গাছও তো চড়ছে আমার ঋষিকে নিয়ে তুমি নদী গেছে চিন্তা করো তো অত বড় নদী যদি ডুবি গিয়ে যদি জল খালি খাবো না সেটা পড়ে ওই যে পড়ি করছে কি করে কালি এসে তা ঠিক আছে কালি এসো ওই কোনো একটা কথা ডিস্টার্ব না করি তুলে বৌমা বৌমা সবাই বন্ধ ওই ধরি পড়ছিস তোর মা কোটে রে ওটাই ঘরত বৌমা বৌমা কি হইতো বাবা না বাবা বসো কেন আসলেন তাই কোন তো আসলে ওখানে একবার তোমার এই বান্দরটা রিপোর্ট দিবার ইয়ে নজরে নজরে রাখেন কম বদমাশ হয় নাই কালি দেখো নদীর যে কি পাকসু দিচ্ছে সঙ্গে আমার কোনো নিয়ে গেছে দেখছেন তো নাগে দিলেন না কটা বসিয়া দিছুন তো নাকি বাড়ি সে কয় নাই নাই কয় ডাঙ্কর ভয়তে এখানে শাসনে শাসনে রাখেন আমার বুড়ি কইলো তুমি বলে গাছও তো হচ্ছে কালি কিনা এক পাল চাংলা দড়ি যায় চিন্তা করো তো যদি পড়ে আসলে এবার তোমার ভাইস্তা সবলাই কয়া দিন আচ্ছা ঠিক আছে তাহলে মুই গেলুম শাসনে শাসনে রাখেন বসে কিনে চা খায় যাও না না হ্যাঁ চাটা গেলুম মুই বাবা শুনো শুনো এদের উপর শুনি যাও হ্যাঁ কোন এমন করে যদি কোনোটা বানানো করে দেখেন দিবেন না গিয়া মোর খোলা অর্ডার আছে আচ্ছা আচ্ছা দাদু কানে গে দিয়ে তো আরে মিঠু হ্যাঁ কি ব্যাপার রে আরে যে আমার চাকরি হয়েছে তো আরে চাকরি হয়ে গেল বেশ বেশ তা কিসের চাকরি হলো ইয়ে স্যার বাহ বেশ এই সেদিন তুই ছেলেটা নদীর ঘাটে ঘুটে বেড়ালু গাও ধুইয়া হ্যাঁ কত শাসন করলাম সবটা চাকরি বাকরি হয়ে গেল বেশ ভালো হ্যাঁ উল্লে চাকরি ছেলে তুই করিস পাবো রে উল্লে না বলে বন্দুক দে তাই না না করি রে নাকবে
যে ট্রেনিং করাবে এলা ট্রেনিংও করাবে। হুম বেশ বেশ ভালো। তা আইসং দাদু। হ্যাঁ এই সেদিন খাবার করে জন্ম হল, এই কলাপেটি করি মানসুই করলো, নদী নালায় বেড়াল ঘটঘট করি, সেই সঙ্গে চাকরি হয়ে গেল। বেশ শুনি ভালো লাগেল। ঘটনা কি রে, আজকে আবার সবাই খালি ভক্তিই দেন, তোরও কি চাকরি বাকরি হইল নাকি? না না মোর চাকরি হয় নাই, আজ থেকে মোর বিয়ে কমপ্লিট হইল তো। আচ্ছা, মানে কলেজ পার করলু? হ্যাঁ। আচ্ছা বেশ শুনি বেশ ভালো লাগেল। এই ছাওয়া গেলে তোমার মুখের এখন খেলে খেলে বড় হইলেন, কাউ চাকরি পাচ্ছেন, কাউ বলে বিয়ে কমপ্লিট করে দিচ্ছেন, বেশ পাড়ার মুখ উজ্জ্বল করো। আচ্ছা বিয়ের পরে বাকে তো তার কোনো ক্লাসও নাই না? কি কাকা কেমন আছে? হ্যাঁ আসুন বাবুই ভালে। এলা যে তুই আসিন কি না? হ্যাঁ বাবুই কি আসবো ভাই, গরু বাসু সময় পাওয়া না যায়। আইসো তাই বইছো এখন গল্প করি। হ্যাঁ বইছো না কেন, বইছো। হ্যাঁ শরীরটাও ভালো থাকে না না সব সময়, আগের মতো আর বেড়াগুলো হয় না। কি করবেন এলা বয়স হয়ে যাওয়াচ্ছে। আচ্ছা এই ছাওয়াগুলোর পড়াশোনা নেই, স্কুল যায় না এলে? যাই তো, এই টাইম হলে যাবে এলাই। হ্যাঁ এমনি তো বাড়ির বইটই পড়ে না, সকালেও দেখো এই মোবাইল নিয়ে দোকানের পারত, বিকেলেও দেখো এই মোবাইল নিয়ে দোকানের পারত। এমনি স্কুলে পড়া দেয় কেমন করি, আর পাশেই বা করে কেমন করি? আর উল্লে কথা না পারি, স্কুল না এলা পড়াশোনা হয়ই না। সরকারি স্কুল না প্রায় পাস ফেল উঠে গেছে, ওই জন্য ছাত্র ঘরওয়ালা ওরকম হয়েছে, স্কুলের টাইমে স্কুল যায় আর বাকি টাইম না ওই মোবাইল নিয়ে পড়ি থাকে। সেই ভাই, গ্রাম বাংলার পরিবেশটা দিন দিন কেমন বদলি গেল। আগত সকাল সন্ধ্যা হলে যার যার বাড়ির ছাত্র ছিল, রাস্তা দিয়ে হাঁটি গেইতে কেমন পড়াশোনার আওয়াজ শোনা গিয়েছিল, ছাত্রর ঘর কি কম্পিটিশন করি সিগড়ি সিগড়ি বই পড়ছিল, সেই জিনিসটা এখন আর গ্রাম বাংলাত নাই। ভাস্কর দারে দে একটা সিগারেট দে, মাথাটা একটা কেড়ে ঘুরে খাইতে খাইতে মুখে একটা দিছে না তোর খালি চিংড়ি। হ্যাঁ এখানে এখানে চ্যাংরা সিগারেট খায়, তাও আবার পুরো ওপেন। আচ্ছা আমরা যেটি বসিয়েছি তাতে আমার কোনো ভয় আতাস নাই? আজকাল আর কাজ ছাড়া কাক ভয় খায় ভাই, তোমরা না খাইয়ে এমন করি। কোন কি? আচ্ছা তোমরা কোনো শাসন করেন না? আমরা আর কি শাসন করি, আর আমরা শাসন করি বা খাই। কোন কি? পাড়া প্রতিবেশী হিসেবে তোমার একটা দায়বদ্ধতা নাই? আর কি দায়বদ্ধতা, কিছু কুবার গেলে এলাই এখন ছুটি ধরবে। আজকালকার সব কিছু কোয়া যায় না ভাই, এদিন একজন বাধা করে গেছো মোগলা কয় তোমার কি মুই বাপের টাকায় খাং, ওটা আর কি করবেন কত? কোন কি? গ্রাম বাংলার পরিবেশ নষ্ট হয়ে যাবে। আগে কেমন ছিল দিন, আমাদের পাড়ার মোড়েই দোকান, এখানে আরো কাজ বিশ্বাস না হলে ওই ধীরেন্দার বেটি। বিশ্বাস না হলে ভিডিও কল করে দেখো। সর্বনাশ, ইয়ের না এলাকা হাই স্প্রিং খেলার বয়স ভাই, ইনের ওরও বাবু শোনা আছে। এই কাকা আসতে কখন এই সবার যে মুখ ফুলে এলাকার কিনতে চাল ফুল। আরে ভাই কি আসতে কম কম তো, এই কর্মকাণ্ড চোখের সামনে যে দেখি দেখছো, এলে দেখি চুপ থাকা যায়? চোখের সামনে দেখলে ঘটনা দেখলে কারো মাথা ঠিক থাকে? এই চ্যাংড়ির বয়স কত, এলাং মুক্তি পিলে দুধ বিড়ে, তাই ফোনত বাবু বাবু করে, আর এই চ্যাংড়া গিলে চোখের সামনে বিড়ি সিগারেট খায়, এলে দেখি কারো মাথা ঠিক থাকে? ওই চ্যাংড়ি শুনতো, এই বুড়া এবার 3 ক্লাসে পড়লে। তোর বয়স কত? ওর বয়স শুনে তোর কি কাম? কি কাম মানে? ফোনে দৌড়ে করে কার সাথে কথা কথা হচ্ছে? ওর বয়ফ্রেন্ডের সাথে কথা কও। তোর যে সাইজ, তোরও আরো বয়ফ্রেন্ড আছে? আগেকার দিনও তোর বয়সে ছাওয়ার ঘর দাঁড়িয়ে বান্দার গোল্লা শুট খেলাইছে, আর তুই এই বয়সে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলাছিস? এত তোর কোটে বিষয়, ওই বয়ফ্রেন্ড বানাং না দাঁড়িয়ে বান্দা খালাং, তুই কবার গায়? তুই কবার কায় থাপড়ে তো সোজা করে দিম, যা এলাই বাড়ি যা। এইখানে বয়সে ওর বয়ফ্রেন্ড আছে, ওপেনলি ফোনে কথা কইতে কইতে যাওয়া যাচ্ছে, লজ্জা শরম নাই? দেখলেন তো কেমন সোজা বাড়ি চলে গেল, এলে এই ঢোক করে ছেড়ে দেওয়া খায়। রন রন, এটা তো কেবল ট্রেইলার দেখলেন, আসল পিকচার এলা চালু হবে। তোমরা এটা কি করেন? তোমারও তো খুব পাকি গেছে না, এই বয়সে সিগারেট খান? গেলেন বাড়ি গেলেন? ওই জয়টা বুড়ো কইছে। কি কইছেন তো? হ্যাঁ কি হয়েছে? আর তোমার বেটির ব্যবহার দেখে এখানে শাসন করলেন। শাসন করছেন মানে? শাসন করার অধিকার তোমার কায় দিছে? আমরা কি কোনোদিন কইছি আমার ছাওয়াক শাসন করেন? ওর বেটির এমন কি ভুল পাইছেন তোমরা শাসন করছেন? আরে বারে শোনো, এখানে শান্ত হও। শান্ত হবো মানে? ওর ভাল ছাওয়াটা দোকান আসিল, দোকান এসে কি কইছেন তোমরা? ছাওয়াটা কান্দিতে কান্দিতে বাড়ি গেল। বৌদি বাদ দাও, খারাপ কিছু কয় নাই কাকা, ভালোর জন্য শাসন করছি।
বাদ দিম মানে আমার কি এক পাল ছাওয়া আছে যা তাই শাসন করিবে মোর একে নাই ছাওয়া কত আদরে যত্নে মানসি করে ধরছি আমরাই না কই কোনো আর অন্যটারই মানসি এসে মোর ছাওয়া উল্টে পাল্টা কথা কয় ইমান এই অধিকারটা কাই দিছে ছাওয়া যদি মোর মনের দুঃখে কিছু করে হইছে বৌমা হইছে থামোলা মোর ভুল হয়ে গেছে আজি এটা না কমো তোমার ছাওয়া কাও কমো খবরদার মোর ছাওয়া কাজে থেকে কোনো কিছু করবেন না না কমো না কমো। কাকা দেখলেন তো আমরা কেন কারো সব কিছু না করি। হ্যাঁ ভাই ওইটাই তো দেখলাম। এই কয়দিন আগত ফেসবুকে একটা খবর দেখলাম, এক ছাত্রী স্কুলের ম্যাডাম শাসন করছে আর সেই ছাত্রী বাড়ি আসিয়া সুইসাইড করছে। সেই নিয়া কি হাঙ্গামা, ছাত্রীর মাও মিডিয়ার সামনে আসিয়া শিক্ষিকার শাস্তি দাবি করেছে। তাহলে ভাবোওয়ালা আমরা পাড়ার মানুষ হ্যাঁ অন্যের স্বভাব কোন সাহসে শাসন করে। মাস্টারের ঘর তো ছাত্র শাসন করার অধিকারও আছে, তারপরেও এরকম অবস্থা। ছাত্রীর মাও শিক্ষিকার শাস্তির দাবি করে, আমরা তো হলাম সাধারণ মানুষ। হ্যাঁ বাবু ওই কথাটা তুই ঠিকই করছিস, খবরটা মুইও দেখছিলাম, খবরটা দেখিয়া মুই বাগরুদ্ধ। আচ্ছা এরকম হইলে না মাস্টারের ঘর ছাত্র শাসন করাই বাদ দিবে? এমনি তো আগের মতো স্কুলের শাসন নাই, কি হবে বর্তমান ছাওয়া পাওয়ার ভবিষ্যৎ? কোনো কোনো ছাওয়া তো এমন এবার বামাও শাসন করি ভয় খায়, কোনো কইলে যদি কিছু করে। বাবু শোন, এই বর্ষেই আসিয়া মুই যতটুকু অনুভব করি দেখলুম এই বর্তমান ছাওয়া পাওয়া ঘরের কার্যকলাপ আর কিছু কিছু গার্জিয়ানের এই ছাওয়া পাওয়া শাসন করার ক্ষেত্রে যে একটা উদাসীনতা মুই দেখিন নাকছুম। কার ছাওয়া কোটে বিড়ি খায়, দারু খায়, কার বেটি কোটে কাক ফোন করে, পড়াশোনার কোনো বালাই নাই। এইরকম করে যদি চলতে থাকে না তাহলে আগামী দিনে সমাজ এমন একটা প্রজন্ম পাবে যেই প্রজন্মটা হবে মূর্খ, অলস, নেশাখোর, চরিত্রহীন। আর এইটার দায়ভার কার ওপর বর্তাবে জানো? এই যে কিছুক্ষণ আগে যে বৌমা আসিয়া মুখে না বুঝিয়া বক বক করে গেল না, এই রকমের কিছু গার্জিয়ান। কারণ ইমরা না নিজে সব ভাল করে শাসন করে, আর কাকু যদি এখানে শাসন করে তাই উল্টে পাকে আসি গাছ করে। এই ধরনের গার্জিয়ানের কারণে আগামী দিনে সমাজ একটা খুবই ভয়াবহ প্রজন্ম পাবে।